ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিলেন তোমাদের চাদরের মধ্যে কি, তোমার চাদরের মধ্যে কি, আমি মনে মনে তখনই তওবা করে শুরু করেছি, হায় আল্লাহ, আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান। আমার জিন্দগির মধ্যে আমি কখনোই আর নেশা করবো না, মদ পান করবো না। আজকে তওবা করলাম, মদ ছেড়ে দিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ, আপনার সব হুকুমগুলো আমি আদায় করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো মদকে যখন আল্লাহ দুধে পরিণত করে দিল, আমার হাত থেকে তো তুমি বেঁচে গেলে, এখন কি করবে তুমি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন, এই মদটা জায়গায় ভেঙে দিলাম, আর আমি তওবা করলাম। যে তওবাটা করেছি, এই তওবা আমি অটল থাকতে চাই। আপনি আমাকে এমন কোন পথ দেখাই দেন, যেই পথে আমি যদি চলতে পারি, আল্লাহর অবশ্যই এই দামি জান্নাতকে আমি যেন হাসিল করতে পারি। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম একজন এত পরিমাণে নেশাখোর মদখোর মানুষ যখন খালেস নিয়ত তওবা করে দুনিয়ার মানুষের কাছ থেকে বাঁচতে চায় এবং আল্লাহ তাআলার জান্নাতকেও চায়, ওই মানুষকে বাঁচায় দিলেন আল্লাহ তাআলা। বলেন তো, আমরা যদি খালেস নিয়ত তওবা করি, সব খারাপ কাজগুলো যদি ছেড়ে দেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কি করবেন না? হে পৃথিবীর মানুষেরা, তোমরা, আমি আল্লাহ তাআলার দুনিয়ার জমিনে যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে কেন পাঠাইছি? দুনিয়ার জমিন থেকে তোমরা কিছু সঞ্চয় করে আসবে আখিরাতের পুঁজি নিয়ে। আমি আল্লাহ তাআলা দুনিয়ার থেকে তোমরা পুঁজি নিয়ে যদি আখিরাতে আসতে পারো, তাহলে তোমাদের জন্য সেই পরকালীন জগৎটা হবে শুধু সুন্দর। শুধু সুন্দরই নয়, তোমরা যে পরকালীন জগতে অনন্তকাল ধরে থাকবে, আমি আল্লাহ তাআলা এই অনন্তকালটা তোমাদের জন্য শান্তিদায়ক জান্নাতের ব্যবস্থা করে দিব। আমার নবী, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি দুনিয়ার জমিন থেকে আমি আল্লাহ তাআলার, আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমরা যদি সঞ্চয় অর্জন করতে পারো, আমার নবী ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা আমার রবের প্রতি যদি তোমরা, আমার রবকে যদি তোমরা সুন্দর করে রবের গোলামি করতে পারো, আমার রবের গোলামি আর আমার রবের দাসত্ব যদি তোমরা করতে পারো, আমার রবকে যদি খুশি করতে পারো, আমার রব জানায় দেন ওই মানুষগুলোর জন্য দুনিয়া এবং আখিরাত পুরোটাই সুন্দর। আল্লাহ তাআলা জানায় দেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা আমি রবের কাছে চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও তোমাদের সেই পরকালীন দিবসের কথা। আমি রব তোমাদের পরওয়ারদিগার, আমি রব তোমাদের পালনকর্তা, আমি রব তোমাদের শাসনকর্তা, আমি রব তোমাদের কল্যাণদাতা। হে পরওয়ারদিগার, আমি রব তোমাদের পরওয়ারদিগার। আমার ভাইরা মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রবের কাছে তোমরা পরকালীন এবং দুনিয়ার জন্য কিছু চাও। আল্লাহ তাআলা জানায় দেন, তোমরা যদিও দুনিয়ার জমিন থেকে তোমাদের আখিরাতকে যদি ভালো করতে চাও, তবে তোমরা সব সময় স্মরণ রাখবে সেই তোমাদের পূর্ববর্তীর কথা, তোমাদের নবীদের কথা, সাহাবাদের কথা, তাবিনদের কথা, তাবিনদের কথা এবং উলামায়ে কেরামদের কথা। তোমরা যদি সকলের কথাগুলো যদি তোমরা মানতে পারো, তবে তোমাদের ঠিকানা হবে জান্নাত। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার জমিনে বসবাস করার মতো এত সুন্দর জায়গা দান করেছেন, না জানি পরকাল আমাদের জন্য কত আর সুন্দর জায়গা রয়েছে। হযরতে মূসা পয়গম্বর, আল্লাহ নবী, বিশ্ব নবীর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবীদের সাহাবা বর্ণনা করতেছেন। ও আমার সাহাবারা, সেই যুগে হযরতে মুসা পয়গম্বর একজন জগৎ বিখ্যাত নবী ছিল, যেই নবীজি আল্লাহ তাআলাকে যা বলতেন শুধুমাত্র ওই নবীজির আমলের জন্যই সবগুলোই আল্লাহ তাআলা মেনে নিতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর আল্লাহ তাআলার কাছ থেকে এত মর্যাদা পাইলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্মান দান করেছেন, সাধুবাদ দান করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফত পাওয়ার পরে পুরো রাজ্য পরিচালনা করার মতো আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দরভাবে রাজ্যকে পরিচালনার দায়িত্ব দিয়েছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্বটা পাওয়ার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুরো রাজ্যই সিংহাসনে বসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিয়েছিলেন, আমার রাজ্যের মধ্যে আজকের পর থেকে যেই ব্যক্তি নামাজ ছাড়া ঘুরবে, আমার রাজ্যের মধ্যে যেই ব্যক্তি সুদ খাবে, আমার রাজ্যের মধ্যে যেই ব্যক্তি নেশা করবে, আমার রাজ্যের মধ্যে যেই ব্যক্তি মদ পান করবে, আমি ওমর ফারুক ডিক্লার দিয়ে দিলাম, ওই ব্যক্তির কল্লা আমি ওমর কিন্তু রাখবো না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল ওমর ফারুককে এত সুন্দর দায়িত্বটা কে দিয়েছেন বলেন তো? ওমরকে এমনি এমনি দায়িত্ব পেয়েছে না রে বন্ধু, না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সুন্দরভাবে গোলামি করার জন্য আল্লাহ তাআলা সুন্দর একটা খিলাফত দান করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাগুলো যখন ঘোষণা করেছেন, ওমর ফারুক চিন্তা করল, গভীর রাত হয়েছেন, আমাকে একটু জাস্টিফাই করার দরকার। আমি যে কথাগুলো এতগুলো মানুষের মাঝে আমি বলেছি, এই মানুষগুলো কতটুকু এই কথার ভিতরে আমল করতেছে আমাকে একটু দেখতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে এই বাইশিঙ্গাই ছেড়ে দিয়েছেন। গভীর রাত্রে রাস্তার পাশ দিয়ে হাঁটতেছেন আর চিন্তা করতেছেন, সব বাড়ির লাইটগুলো বন্ধ, মনে হয় প্রত্যেকে মানুষই আমার এই আমল করা শুরু করেছে। আলহামদুলিল্লাহ পড়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেছেন, সব মানুষগুলোই যখন এই আমলের মধ্যে ডুব দিয়েছেন, না জানি এই আমল করার জন্য আমি ওমর কত ধন্য। সম্মানিত বন্ধুগণ আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন সামনের দিকে রওনা দিচ্ছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখলেন সামনে ছোট্ট একটা লাইট জ্বলতেছেন। ওমর ফারুক চিন্তা করলো, এটা কিসের লাইট? গভীর রাত হয়েছে, এত রাত্রি তো লাইট জ্বলার কথা নয়। আমি তো ঘোষণা করেছি আমার রাজ্যের মধ্যে যারা বসবাস করবে কয়েকটা জিনিস থেকে তাদেরকে আজকের পর থেকে ত্যাগ করতে হবে। আমি ওমর তো বলেছি গভীর রাত্রে আমার রাজ্যের মধ্যে ঘোরাঘুরি করা যাবে না। আমার মনে হয় এইটা কোনো মানুষ হইতে পারে না, হয়তো ফেরেশতা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে যত যায় লাইটের ফোকাসটা ততই বেড়ে যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আর এটা ফেরেশতা অনুভব করা যাবে না, এইটা সত্যই কোনো মানুষ হইতে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি যখন গেলেন, আরো লাইটের ফোকাস বেড়ে যাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার লক্ষ্য করে দেখতে পাইলেন এইটা কোনো ফেরেশতা নয়, কোনো জিন নয়, এইটা মানুষ। যেই ব্যক্তিরা আসতেছিলেন
ওই জামানার ওই ব্যক্তি সবচাইতে বড় একটা মদ পানকারী। এই ব্যক্তিরা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখন চোখ পড়ে যায়, ব্যক্তিরা চিন্তা করতেছেন আজকে আমার আর রক্ষা নাই, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আমার আজকে কল্লাটা চলে যাবে। সম্মানিত বন্ধুগণ আমার, নেশা এমন একটা জিনিস, যেই ব্যক্তি নেশা করে, যেই ব্যক্তি সুদ খায়, যেই ব্যক্তি ঘুষ খায়, মুসলমান ঈমানদার ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই ব্যক্তির সামনে যখন এই জিনিসগুলো চলে আসে ব্যক্তি লোভ সামলাইতে পারে না। তবে আমার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার কোন উম্মত যখন এখানে ক্লাসের সহিত ওই কাজগুলো থেকে ফারেক করতে চায়, ওই ব্যক্তি যখন খালেস নিয়তে তওবা করবে, ওই ব্যক্তির সামনে যত প্রকারই আসুক না এই জিনিসগুলো ওই ব্যক্তি আর জিন্দেগিতে কখনোই গ্রহণ করতে পারবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনাসামনি যখন গেলেন, এইবার ব্যক্তিরা আরো ভয় পেয়েছেন, ভয়ে কাঁপতে শুরু করেছেন। শীতের রাত আরো কাঁপুনি বেশি শুরু হয়েছেন। ব্যক্তিরা এবার মনে মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তওবা করা শুরু করেছেন। হায় আল্লাহ তাআলা, আজকে যদি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে আমাকে রক্ষা করেন, আজকের পর থেকে আমি তওবা করলাম, আমার জীবনে কোনো নেশায় আর আমি করব না। সম্মানিত বন্ধুগণ আমার, বলেন তো এই ব্যক্তিরা কার সাহায্য চায়? এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য চায়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চাদরের মধ্যে কি যেন দেখা যায়, উঁচা উঁচা লাগতেছে, চাদরের মধ্যে কি বের করো। ব্যক্তিরা আরো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছেন। শীতের রাত আরো বেশি কাঁপুনি শুরু হয়েছেন। আর ব্যক্তিরা মনে মনে তওবা করতেছেন, হায় আল্লাহ, আপনি আমার তওবাকে কবুল করে নেন। আজকে ওমরের হাত থেকে যদি আমাকে বাঁচান, আমি জীবনে কোনো নেশা আর করব না, সব নেশা ছেড়ে দিব। আল্লাহ যতটুকু সময় পাবো আপনার আমল করার চেষ্টা করব। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিনুল মুমিনিন, ও ওমরে ফারুক, আমার চাদরের মধ্যে যেই জিনিসটা রয়েছে এইটা হচ্ছে দুধ। এইটা একটা দুধের বোতল। আমার মা গভীর রাত্রে দুধটা দহন করার পরে আমাকে অর্ডার করলো আমার ছোট্ট বোনের বাসায় এই দুধের বোতলটা পৌঁছে দেওয়ার জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার দুধের বোতলটা বের করে আমি একটু চেক করে দেখি, কারণ আমি তো রাজ্যের মধ্যে ঘোষণা করেছি আমার রাজ্যে আজকের পর থেকে রাতের বেলা ঘোরা যাবে না। আমার রাজ্যের মানুষরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না। আমার রাজ্যের মানুষগুলো কোনো নেশাই করতে পারবে না। তবে আমি ওমর রাজ্যের প্রেসিডেন্ট হিসাবে আমি আমার দায়িত্বটা পালন করতে চাই। তোমার চাদরের মধ্যে যে দুধের বোতলটা আছে, বোতলটা বের করে দেখাও। ব্যক্তিরা আরো ভয় পায় যে ওমরের হাত থেকে কোনো রকমভাবে বাঁচা যাবে না। ওমর তো একেবারেই কড়া মানুষ, এই মানুষের কাছ থেকে বাঁচা যাবে না। আবারও আল্লাহ পাকের সাহায্য চাই, আল্লাহ আমারে বাঁচান। সম্মানিত বন্ধুগণ আমার, কোন মানুষ যদি তওবা করার মতো তওবা করে, আল্লাহ বললেন আমি ওই ব্যক্তির তওবা কখনোই ফেরত দিতে পারি না। কেন বলেন তো? আল্লাহ মানুষকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে? এত পরিমাণে বেশি ভালোবাসে, তার জিন্দেগি ভর এমন মানুষ পাওয়া যাবে ওই ব্যক্তি পুরো জিন্দেগি ভর গুনাহ আর গুনাহ করেছে, কখনো তওবা করে নাই, কিন্তু আল্লাহ তাআলার রহমত থেকেও কখনো কিন্তু ফারেক হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তওবা করার মতো বান্দা তোমরা তওবা একবার করে দেখো, দুনিয়াতে তোমাদের সম্মানের অভাব হবে না, আখিরাতে তোমাদের সম্মান দান করব। মুসলমান ঈমানদার ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একটু দিলের কান লাগে কথাটা বুঝেন, কারণ আমাদের সমাজের যুবকেরা অধিকাংশ এখন এই কাজগুলোর সাথে জড়িত।
কি বলেন? এই কাজগুলোর সাথে জড়িত আছে না নাই? এত পরিমাণে নেশা করেছে, মা বাবার সাথে কি ভদ্রতাভাবে কথা বলতে হবে সেইটাও হারিয়ে গেছে। কারণ নেশা এমন একটা খারাপ, নেশা করলেই মানুষের সেন্স থাকে না, কার সাথে কিভাবে আচরণ করতে হবে, কার সাথে কিভাবে কথা বলতে হবে, কোন জায়গায় কিভাবে চলতে হবে সব কিছু ভুলে যায়। মনে করে আমি তো রাজা হয়েছি, আজকে সবগুলোই প্রজা, আমি তো রাজা। যুবকদের উদ্দেশ্যে এই হাদিসটুকু আমার আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে যিনি ইসলাম গ্রহণ করেছেন, এই ব্যক্তিরাও এক সময় খারাপ ছিলেন। ওমরে ফারুক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে থাকার কারণে এত সুন্দর আর এত একিন চিনি পেয়েছেন, আল্লাহর উপরে এত বিশ্বাস এনেছেন। আল্লাহ তাআলা এই একিনার বিশ্বাস আনার কারণে তার মুআজিজা বাড়তে বাড়তে আল্লাহ তাআলা বলছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আল্লাহ তাআলা দেখেন প্রত্যেকটা ব্যক্তির কিন্তু সম্মান আর মুআজিজা বেড়ে দিয়েছেন। মুসলমান ঈমানদার যেই কথাটুকু বলতেছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার চাদরের মধ্যে যেই দুধের বোতলটা আছে বোতলটা বের করো। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলার কাছে তওবা করছেন, মন থেকে তওবা করেছেন, এই জন্যই বের করে যখন দেখেছেন এই যে আমার দুধের বোতল, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বোতলটা যখন হাতে নিলেন দেখতেছিলেন আসলেই তো এটা দুধ, তাও দুধ কেমন দুধ, একদম গরম দুধ। এই মাত্রই মনে হইতেছেন গরুর বাড় থেকে দোয়াইছেন। মুসলমান ঈমানদার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এটা গরম তো দুধ, সুবহানাল্লাহ। আসলে বলেন তো এটা কিসের বোতল ছিল? মদের বোতল ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার কারণে একটা মদের বোতলকেও আল্লাহ তাআলা কিন্তু দুধে পরিণত করে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত রাত্রে দুধের বোতল নিয়ে যাওয়ার দরকার কি, সকালে যাইলে তো পারতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিনুল মুমিনিন, আর আপনার কাছে আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যার আশ্রয় নিব না। আমি আজকে আপনার কাছে সত্যটাই বলতে চাই। আমি যে কাজটা করেছি সত্যটা যদি ধরা পড়তো, আমার এ কল্লা আজকে আমার বডিতে থাকতো না, আলাদা হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি বলেন তো, সত্যটা বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছিলেন আজকের পর থেকে আমার রাজ্যের মানুষরা সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, জেনা করতে পারবে না, আমার রাজ্যের মানুষরা রাতের অন্ধকারে যাইতে পারবে না, আমার রাজ্যের মানুষগুলো মদ পান করতে পারবে না, কোনো নেশাই করতে পারবে না। কিন্তু আমি আমার লোকটা সামলাইতে পারি নাই, আমি মদের বাড়ি গেছি। মদের বাড়ি যাওয়ার পরে আমি 2টা বোতল কিনেছিলাম মদের, একটাই আমি জায়গায় খেয়েছি, আর চিন্তা করতেছি একটা বোতল নেই। রাতের অন্ধকারে সারা রাত ধরে বন্ধুদের সাথে পার্টি করব, সব বন্ধুদেরকে নিয়ে আনন্দ উল্লাস করে আমি একটা বোতল ও বন্ধুদের সাথে খাবো, এই চিন্তা করতেছি। আর চাদরের মধ্যে করে লুকায় নিয়ে আসতেছি। কিন্তু আপনার সামনাসামনি যখন আমি পড়েছি, আমি তো চিন্তা করতেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি যেই কথাটা বলেন ওই কথাটা বাস্তবায়ন করেন। আপনি যেহেতু ডিক্লার দিয়েছেন আমার রাজ্যের মানুষটা যদি মদ পান করে তার কল্লা কিন্তু আলাদা হয়ে যাবে। আমি চিন্তা করলাম আপনার হাত থেকে তো আজকে আমি রেহাই পাবো না, তবে আর একটা চিন্তা করেছি মনে মনে, আপনার হাত থেকে আমি রেহাই পাইতে না পারি, তবে যে রব আমাকে সৃষ্টি করেছে রবের কাছে একটু তওবা করে দেখি সে আল্লাহ আমাকে বাঁচাই কিনা। কার কাছে তওবা করছেন? চিন্তা করতেছেন ওমরের হাত থেকে রেহাই না পাইতে পারি, কিন্তু আল্লাহ আমারে বাঁচাইতে পারে। কে পারে? আল্লাহ বাঁচাইতে পারেন কি পারেন না? সম্মানিত বন্ধুগণ আমার, মানুষকে বাঁচাইতে না পারে, কিন্তু সৎ পথে থাকলে বাঁচাইবেন কে? কার সাহায্য পাবেন? আল্লাহ তাআলার সাহায্য ঠিকই পাবেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যখন বারবার আমাকে জিজ্ঞাসা করতেছিলেন তোমাদের চাদরের মধ্যে কি, তোমার চাদরের মধ্যে কি, আমি মনে মনে তখনই তওবা করে শুরু করেছি, হায় আল্লাহ, আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান। আমার জিন্দগির মধ্যে আমি কখনোই আর নেশা করব না, মদ পান করব না। আজকে তওবা করলাম, মদ ছেড়ে দিব, 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আল্লাহ, আপনার সব হুকুমগুলো আমি আদায় করব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তো মদকে যখন আল্লাহ দুধে পরিণত করে দিল, আমার হাত থেকে তো তুমি বেঁচে গেলে, এখন কি করবে তুমি? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, আমিনুল মুমিনিন, এই মদটা জায়গায় ভেঙে দিলাম, আর আমি তওবা করলাম। যে তওবাটা করেছি এই তওবা আমি অটল থাকতে চাই। আপনি আমাকে এমন কোন পথ দেখাই দেন যেই পথে আমি যদি চলতে পারি, আল্লাহর অবশ্যই এই দামি জান্নাতকে আমি যেন হাসিল করতে পারি। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, একজন এত পরিমাণে নেশাখোর মদখোর মানুষ যখন খালেস নিয়ত তওবা করে দুনিয়ার মানুষের কাছ থেকে বাঁচতে চায় এবং আল্লাহ তাআলার জান্নাতকেও চায়, ওই মানুষকে বাঁচায় দিলেন আল্লাহ তাআলা। বলেন তো, আমরা যদি খালেস নিয়ত তওবা করি, সব খারাপ কাজগুলো যদি ছেড়ে দেই, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন কি করবেন না? মুসলমান ঈমানদার একজন মানুষ যদি সামান্য বিড়িটিও টান দেয়, এই মানুষের সর্বপ্রথম 3টা ক্ষতি দাঁড়াইবে। কয়টা? 3টা ক্ষতি দাঁড়াইবে। এই মানুষের সর্বপ্রথম যেইটা মেমোরি, মানুষের মস্তক যেইখান থেকে বুদ্ধি দিয়ে মানুষ দুনিয়াতে চলে, এই ব্রেনটা আস্তে আস্তে এত নষ্ট হয়ে যাবে, এই মানুষের কাছে ভালো কথাগুলো আর ভালো লাগবে না। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, 2য় নম্বর ক্ষতি দাঁড়াবে, এই মানুষের দেহের মধ্যে সবচাইতে দামি দামি যেইগুলো পার্টস, এই মানুষের কিডনি, মানুষের কলিজা, মানুষের ফেরসা, মানুষের দামি দামি জিনিসগুলো নষ্ট হতে শুরু করবে। ওরে মুসলমান ঈমানদার, আজকে অধিকাংশ সমাজের যুবকগুলোকে দেখা যায় কিডনি নষ্ট হয়েছে, ভাল্ব নষ্ট হয়েছে, কলিজা নষ্ট হয়েছে। মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, একবার খোঁজ নিয়ে দেখেন এই ব্যক্তি গোপনে কি কাজগুলো চালায়, এই কাজগুলো আগে তার দেখা শুরু করেন। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতগুলো, তোমরা যদি বাঁচতে চাও দুনিয়ার জমিন থেকে, তবে তোমরা সবসময় আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে থাকো। আল্লাহর জিকির যার অন্তরে বেশি থাকবে, তার শরীরের সব পার্টসগুলোই কিন্তু দামি হয়ে যাবে, সতেজ হয়ে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আমার উম্মতদেরকে আমি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠ অনুষ্ঠিত করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধুমাত্র উম্মতের জন্যই কিন্তু ছোটাছুটি করতে থাকবে। আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব, আপনি আপনার উম্মতদেরকে সতর্ক করে দেন, আপনার কিয়ামতের মাঠে আপনার দুঃখ কষ্টর জন্য আমি অনুষ্ঠিত করব না। কিয়ামতের মাঠে সব চাইতে খুশি আর আনন্দিত যেন আপনি থাকেন, সেই ব্যবস্থা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য দুনিয়াটা যত সুন্দর করে সাজিয়ে আছেন, আখিরাত তার চেয়ে দ্বিগুণ সুন্দর করে সাজায় রেখেছেন। কারণ এই দুনিয়ার মানুষরাই কিন্তু ওই জান্নাতকে উপভোগ করবে। সম্মানিত বন্ধুগণ আমার, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, এই মানুষের দ্বারাই কখনোই কিন্তু অন্যায় হবে না, অপরাধ হবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে একবার জড়িয়ে যাও, পৃথিবীর মধ্যে যত তোমার বদ কাজ আছে সবগুলোকে নষ্ট করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা। আমাদের সমাজের মধ্যে দেখা যায় 5 ওয়াক্ত না পড়লে জুমা দিন আসে। এমন ব্যক্তি দেখা যায় পৃথিবীর মধ্যে যতদিন ধরে বসবাস করেছে একজনও জুমার নামাজ পড়ে নাই।
সম্মানিত বন্ধুগণ আমার, বলেন তো আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে শুধু আনন্দ আর উল্লাস করার জন্য নাকি? আল্লাহ তাআলা সব নিয়ামতকে ভক্ষণ করবেন, সবগুলোই আপনি অনুভব করবেন, কিন্তু আল্লাহ তাআলার কখনোই জিকির করবেন না। বলেন তো আল্লাহ তাআলা আপনার আমার জন্য কোন জায়গাটা বরাদ্দ করে রাখতে পারে? আমরা সবাই তো জানি যে জান্নাত আর জাহান্নাম দুইটা সেক্টর রয়েছে। আমি বেশি গুনাহ করেছি, জান্নাতে যাব তো কি হয়েছে? আমাদের সমাজের মানুষ এমন কথা বলে, জান্নাতে যাব তো সমস্যা কি? আরে বন্ধু, তোমার উদ্দেশ্য বলি, তুমি জান্নাতে যাবে তার একটা এক্সাম্পল বলি। দাও দাও করে ভাটার মধ্যে আগুন জ্বলতেছে, এই আগুনের মধ্যে তুমি একটু ডুব দিয়ে আসো। আরে দুনিয়ার আগুন তো কিছুই নাই, জাহান্নামের আগুনের সাথে দুনিয়ার আগুনের কোনো বর্ণনাই নয়। জাহান্নামের আগুন কোটি কোটি গুণ এর চাইতে তীক্ষ্ণ হবে। আপনার আমার আমলনামায় যদি একটা গুনাহ থাকে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের আমলনামায় যদি 7 সমুদ্র তারা নদীর যত ফেনা রয়েছে, যত পানি রয়েছে, এত পরিমাণে যদি তোমাদের আমলনামায় গুনাহ থাকে, আর তোমরা যদি এখানে ইখলাসের সহিত তোমাদের দিল থেকে যদি তওবা করতে পারো, যদি ইস্তিগফার পড়তে পারো, সবগুলো গুনাহ আমি কিন্তু আল্লাহ তাআলা মাফ করে দিব। আসলে বলেন তো, একটা পাতলার মধ্যে পানি রয়েছে, এই পানিটা ফেলে দিল, এখন ফাঁকা না ভর্তি? ফাঁকা। কিন্তু আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে আমলনামা থেকে সবগুলো গুনাহ যখন আমি আল্লাহ তাআলা মুছে দিলাম, এই আমলনামায় যত গুনাহ ছিল তার চেয়ে দ্বিগুণ পরিমাণে ওই আমলনামায় কিন্তু আমি নেকি দান করব। কিসের কারণে? শুধুমাত্র তওবা করার কারণে। আজকে আমরা তওবা করতে চাই না, তার কারণ একটাই, আমরা মনে করি কেবল তো আমি যুবক হয়ে উঠতেছি, আমার বয়স কেবল 18, 20, 22। যখন মুরব্বী হব, যখন গালে দাড়ি রাখবো, তখন আমি তওবা করব, তখন আল্লাহর দিনের মধ্যে আমি আসব, তখনই আমি দিনের মধ্যে ঢুকে যাব, তখনই আমি আল্লাহ তাআলার দিনকে প্রচার করার উদ্দেশ্যে আমি বের হব। মুসলমান ঈমানদার, আপনার উদ্দেশ্য বলি, আল্লাহ তাআলা যাদেরকে খেলাফত দিয়েছেন, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, এরা কোন সময় ইসলাম গ্রহণ করেছে, কোন সময় দিনের দাওয়াত দিয়েছে বলেন তো? বৃদ্ধ বয়সে? বৃদ্ধ বয়সে নাকি? যখন ছিল তরুতাজা যুবক, একজন যুবকের এত পাহাড়, এত শক্তি ছিল। মুসলমান ঈমানদার যারা আজকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, এরা যখন দিনকে প্রচার করে সে পরিপূর্ণতা, তখন যুবক ছিল। আজকে যুবকরাই পারবে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যায় দিনকে প্রচার করা। এখন প্রশ্ন আসতে পারে, নবীরা দাওয়াত দিয়েছেন কালিমার, আজকে মুসলমান হয়ে কেন মুসলমানদেরকে দিনের দাওয়াত দিতে হবে? আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবীকে ডাক দিয়ে আল্লাহ তাআলাই জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক সময় থাকবেন না, দুনিয়ার থেকে আপনাকে উঠাই নেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, দিন কি সেই সময় বন্ধ হয়ে যাবে নাকি? বিশ্ব নবী সরকার দু আলমকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দিন তো কখনোই বন্ধ থাকবে না, কিয়ামত পর্যন্ত এই দিনের প্রচার আর প্রসার হইতে থাকবে। বিশ্বনবী সরকার দু আলম বলেছেন, এই দিনকে তখন কারা প্রচার করবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেছেন, এই দিনকে তখন কারা প্রচার করবে? আমার আল্লাহ বলেছেন, এই দিনের প্রতি তারাই দায়িত্ববান থাকবে, উলামায়ে কেরাম। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজের মানুষেরা নামাজে আসে ঠিকই, কিন্তু আমাদের সমাজে এমনও দেখা যায় সূরা ফাতিহাই জানে না। কি জানে না? সূরা ফাতিহা জানে না। বলেন তো, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? হবে? হ্যাঁ, একজন মানুষের নামাজ পড়তে কয়টা সূরা লাগবে? কমসে কম না হলো 4টা সূরা লাগবে। সূরা ফাতিহাতে 5টা। কয়টা? সুন্নত নামাজে, সুন্নত মুআক্কাদা, এই নামাজে কিন্তু 4টা সূরা পাঠ করতে হয়। কয়টা? সূরা ফাতিহা তো পড়বই, তাছাড়া কয়টা লাগে? 4টা। শুধু সূরা দিয়ে নামাজ হবে? হ্যাঁ, সানা পড়তে হবে, তাশাহুদ জানতে হবে, হ্যাঁ, দরুদ শরীফ জানতে হবে, দোয়া মাসুরা জানতে হবে, এবার রুকুর তাসবিহ জানতে হবে, সিজদার তাসবিহ জানতে হবে। আমাদের সমাজে এমন মানুষ দেখা যায় যে সালাম ফিরাইতে হবে সেইটাও জানে না। কি জানে না? সালাম কেমন করে ফিরাইতে হয় সেইটাও জানে না। জানা দরকার আছে না নাই? শুধু মসজিদে আসলেন আর হাজিরা দিলেন, চলে গেলেন, হ্যাঁ, এই নামাজ দিয়ে কাজ হবে?
বলেন তো কাজ হবে নাকি? আমাদেরকে অনেক সময় কাজ আলায় মানুষেরা, ধান লাগানো মৌসুম চলতেছে না, লিচ্ছে কি লিচ্ছে না, 10 জন কাজে লিছে। এই গৃহস্থ কিন্তু এক সময় না এক সময় যায় দেখবে কে কেমন কাজ করতেছে, দেখতেছে এর মধ্যে একজন পারতেছে না, একে রাখবে না, পরের দিন বাদ দিবে। সম্মানিত বন্ধুগণ আমার, এই শত শত মানুষের মাঝে আল্লাহ তাআলা জান্নাতি মানুষদেরকে বেসায় নেবে। কারণ কি জানেন, হাদিসের মধ্যে আছে যার সূরা ঠিক আছে, যার রুকু তাসবিহ ঠিক আছে, ওই মানুষের নামাজও ঠিক আছে। কি আছে? নামাজও ঠিক আছে। কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব না হবে? নামাজের হিসাব। আল্লাহ তাআলা বলে যারা নামাজের হিসাব ঠিক আছে তার বাকি সবগুলোই ঠিক আছে। ধন দৌলত টাকা পয়সা ইত্যাদি এগুলো দিয়েছেন আল্লাহ, এইগুলোর হিসাব না প্রয়োজন পড়বে, দেখবে যে নামাজ ঠিক আছে। আমাদের সমাজের মানুষেরা একটু অলস আছে। কি আছে? অলস আছে। আরে বন্ধু, আপনি আমি দুনিয়াতে এসছি, আবার কিন্তু চলে যাব কোথায়? সে পরকালীন। আমাদের আসল ঠিকানা দুনিয়া তো আসল নয়, দুনিয়া হচ্ছে নকল জায়গা। কিসের জায়গা? নকল জায়গা। নকলটা নেই আগে আমরা কি ছোটাছুটি করি। আসল বাদ দেন, সুদ আগে দেন। আসলটা পড়ে থাকে, আবার পাবো তো, এই চিন্তা করেন না। চিন্তা করেন আগে আসলটা নেই, আগে আসলটা ধরি, আখেরাতকে আগে ঠিক করি। দুনিয়া এমনি পেয়ে যাব। দুনিয়া নেই কি করবেন যদি আখেরাত বন্ধ হয়ে যায়? এই জন্যই আল্লাহ রসুল সরকারে দু আলম বলেন যে উলামা একরামের উপরে দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত তারা। এলো উলামা একরাম যে গোটা বিশ্ব জুড়ে দিনের দাওয়াত এখনও চালু রেখেছেন। এটা কার দয়ায়? আল্লাহ তাআলার দয়ায়। তাদের মাধ্যমে দিনকে প্রচার করে নেবে। সম্মানিত বন্ধুগণ, আমাদের সমাজের এমনও মানুষ দেখা যায় যে যে বয়সটা চলতেছে এই বয়সটায় মাদ্রাসায় ভর্তি হওয়ার মতো সময় নেই। কারণ সংসার আছে, ক্ষেত কামার আছে, সব কিছু আছে। আছে না নাই? বছরের পরে বছর মাদ্রাসায় যায়, শিক্ষা অর্জন করা যাবে না। এই জন্যই উলামা একরাম বলেন চলতি ফিরতি একটা মাদ্রাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে খুলে দেওয়া আছে। সে মাদ্রাসার নাম হচ্ছে আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগ। মাদ্রাসার নামটি। এই জায়গায় গেলে কিছু না হলে মানুষের কিছু পরিবর্তন হয়। মানুষ আদব শিখে, মানুষের সাথে মানুষ কিভাবে কথা বলবে, কিভাবে খানা খাইবে, কিভাবে টয়লেটে যাবে। খালি মাথায় যাবে না টুপি মাথায় দিয়ে যাবে, খালি গায়ে যাবে না জামা পরে যাবে, ডান পায়ে টয়লেটে ঢুকবে না বাম পায়ে ঢুকবে, মসজিদে কোন পায়ে ঢুকবে, একজন মানুষের সাথে কিভাবে কথা বলবে, কি আচরণ করবে, ওই মানুষটা কষ্ট পাবে কিনা, অন্তত প্রথম অবস্থায় গেলেই কথাগুলো শিখে। কি শিখে? এই আদব আখলাক দরকার আছে না নাই? আদব আখলাক দরকার আছে না? আছে। তারপরে মানুষটা শিখবে যে আমি আমার জীবনে কতগুলো ভুল করেছি। ওই জায়গায় গেলে ধরা পড়ে। কি হয়? কতগুলো ভুল করেছি, কত অন্যায় করেছি, এতদিন কেন আসলাম না, এই জিনিসগুলো ধরা পড়ে। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, এই জায়গাগুলো যাওয়ার আমাদের দরকার আছে, এই জিনিসগুলো শেখার দরকার আছে। আজকে জুমার দিন মসজিদ ভরপুর হওয়ার কথা, কারণ আমাদের দিল আসতেছে না মসজিদের মধ্যে। বুঝবেন যে আমার চাইতে কপাল পোড়া একজন ব্যক্তিও এখানে নাই। কারণ কি জানেন? আল্লাহ তাআলা বলছেন আজকে যাবে না, কালকে যাবে, পরের দিন যাবে না, আস্তে আস্তে তোমার জন্য মসজিদের ওই দরওয়াজা বন্ধ করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? মসজিদের দরওয়াজা বন্ধ হয়ে গেলে ক্ষতি না লাভ? বন্ধ হয়ে যাবে, তওবার দরজার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। দেখেন, তওবার দরজা যদি বন্ধ হয়ে যায়, আমার মতো হতভাগা কেউ আর থাকবে দুনিয়াতে? বাড়ি গাড়ি টাকা পয়সা ইত্যাদি কি করব যদি আল্লাহ সে জান্নাতে আমি না পাই? এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, আমি নামাজ পড়েছি, আমার উপর দায়িত্ব আসছে, আরেকজন মানুষ কেন নামাজে আসতেছে না, কোন কারণে আসতেছে না, প্রয়োজনে তার সব হাজতগুলো মেটানোর চেষ্টা করব। আর অর্থ দিয়ে না হোক, বুদ্ধিতে করব, বুদ্ধিতে না হোক, আল্লাহর কাছে আমরা দোয়া করব তার নাম ধরে, আল্লাহ তাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসেন, সেও আমার মতো একজন মুসলমান, আমার সাথী ভাই, আমার প্রতিবেশী, আল্লাহ জাহান্নামে চলে যাচ্ছে, আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ তাদেরকে এই জান্নাতের দিকে আল্লাহ ফিরাই দেন, ফিরাই দেন। বলা যাবে না ইনশাল্লাহ? বলেন তো, যে কথা বললাম এলা আমার কথা? আসলে আল্লাহ রসুলের কথা। আল্লাহ রসুল এইভাবে নাম ধরে দাওয়াত দিয়েছেন, নাম ধরে তাদের জন্য দোয়া করেছেন। এই জন্য সম্মানিত বন্ধুগণ আমার, শুধু জুমা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না। এই জুমার নামাজ পড়েছি, অন্যান্য নামাজে দেখা যায় এমনি ঘুরতেছি আমরা। মুসলিমি 5-7 জন আমরা সবসময় নামাজ পড়ি, নাম নাই বললাম, 5 জন আমরা নামাজ পড়ি অধিকাংশ সময়, 5 জন 7 জন। ফজরে অনেক সময় দেখা যায় এক কাতার হইতেছে। আরে ভাই, এত বড় একটা মহল্লা, নামাজে আসলে এত বড় বেশি ক্ষতি হয়ে যাবে। ঘুমাইতেছে তো, এই ঘুম যদি শেষ ঘুম হয়, সবাই মিলে ডাকলেও তা চাতন পাবো না, পাবো নাকি?
আর আল্লাহর ঘরে আসে যদি আমার মৃত্যু হয়, বুঝবেন যে আমি হচ্ছে কি সৌভাগ্যবান। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট ছোট্ট কথার উপর আমল করা তৌফিক দান করুক। আমরা সবাই পড়ছি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।